সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে বসনিয়ার কসাই খ্যাত রাদওয়ান কারাজিসের সাথে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আর সাবেক আইজিপির বিরুদ্ধে এনেছেন সব ধরনের মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতার অভিযোগ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার কাজের মতো স্বচ্ছ হবে বলে দাবি করেন তিনি। অন্যদিকে জিয়াউল আহসানের আইনজীবী অভিযোগ করেছেন তাকে মিডিয়া ট্রায়াল করা শুরু হচ্ছে। শুনানি শেষে 7 পুলিশ কর্মকর্তা সহ 8 জনকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার করা পাহারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকেও হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে 8 কর্মকর্তার সবার অপরাধের আলাদা আলাদা ঘটনা ও পটভূমি বর্ণনা করে অভিযোগ তদন্তে আরও 2 মাসের সময় চায় প্রসিকিউশন। 1 মাসের সময় দেন ট্রাইব্যুনাল, সেই সাথে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এদিকে হাজির করা সবার পক্ষেই আইনজীবী নিয়োগ হয়েছে। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে মামলায় থাকবেন সিনিয়র আইনজীবী এমআই ফারুকি। এছাড়া আছেন জিয়াউল আহসানের বোন নাজনীন নাহার। তার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে এক ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে। আপনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই। এদিকে শুনানি চলাকালে তাকে সাভারের ওসি হিসাবে উল্লেখ করায় কান্নায় ভেঙে পড়েন ঘটনার সময় গুলশান থানার ওসির দায়িত্বে থাকা মাজহারুল ইসলাম। জিয়াউল আহসান ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের উদ্দেশ্যে হাত তুলতে চাইলে তাকে থামিয়ে দেয় পুলিশ। তবে সব আসামির সাথেই দেখা করা ও কথা বলার সুযোগ পেয়েছেন আইনজীবী ও স্বজনরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।